বাঙালিদের ঐতিহ্যবাহী সকল প্রকার রেসিপির মধ্যে মুড়িঘণ্ট খুবই পছন্দের একটি পদ, যেটি আমরা প্রায় সময় বানিয়েই থাকি। কিন্তু কী পদ্ধতিতে ও বিশেষ কোন কোন উপকরণে মুড়িঘণ্ট তৈরি করলে রেসিপির টেস্ট সব থেকে ভালো আসে, এছাড়াও জলের পরিমাণ ঠিক কতটা দিলে মুড়িঘণ্ট একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে, সেই সব কিছু নিয়েই আমার আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো মুড়িঘণ্ট বানানোর জন্য সবার প্রথমে একটা কাপ মেপে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ফ্রেগনেন্স গোবিন্দভোগ রাইস, ইউনিটে বলতে গেলে 100 গ্রাম। তো মুড়িঘণ্টর জন্য চালটাকে মেপে নেওয়াটা কিন্তু ভীষণভাবেই জরুরি, কারণ সেই অনুযায়ী আমাদের জলের ব্যবহার করতে হবে। তো চালটাকে সবার প্রথমে 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না চালের ওপরের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর এই স্টেজে চালটাকে এভাবেই ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। এবার নেক্সট মুড়িঘণ্ট তৈরি করতে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। মাছের মাথার থেকে কানকোর পাটটাকে ফেলে দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তবে চাইলে আপনারা কানকোর পাটটা মুড়িঘণ্টতে ব্যবহার করতেই পারেন। এবার এই মাছের মাথাটাকে ম্যারিনেট করে নিতে আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচের মতন নুন ও 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর মাছের মাথাটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব মিনিমাম 10 মিনিট। অন্যদিকে মুড়িঘণ্ট তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, যেখানে আলুর থেকে স্কিনটাকে ছাড়িয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। তো এবার দেখে নিন আলুগুলোকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। ভীষণই সহজ। মুড়িঘণ্টর জন্য আলুটাকে আমাদের ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর এই একইভাবে সবগুলো আলু ডুমো করে কেটে নেওয়ার পর এবার এই আলুগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে আসবে না। এছাড়াও মুড়িঘণ্ট তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে টমেটো, যেখানে টমেটোটাকে আমাদের ঠিক এরকম সরু পাতলা করে কেটে নিতে হবে। এতে টমেটোটা কুক হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এই স্টেজে এসে অ্যাড করে নেব 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে রাইসটাকে একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1.5 থেকে 2 মিনিট। আর হাই ফ্লেমে কিন্তু রাইসটাকে ফ্রাই করা একদমই যাবে না। তো গোবিন্দভোগ রাইসটা যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। এছাড়াও রাইসের রঙটা যেমন চকচকে হয়ে যাবে, তেমনই রাইসগুলোও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো ফাইনালি রাইসটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার অন্য একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলির মতন সর্ষের তেল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা বেরোতে আরম্ভ করলেই এবার এই স্টেজে এসে 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছের মাথাটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মাছের মাথার দুটো পিঠ লাল লাল করে ফ্রাই করে নেব। মুড়িঘণ্ট একদম পারফেক্ট তৈরির জন্য এই মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেওয়াটা ভীষণভাবেই জরুরি, কারণ মাছের মাথা যত ভালো করে ফ্রাই করা হবে মুড়িঘণ্টর টেস্ট ততই ভালো আসবে। তো ফাইনালি মাছের মাথার দুটো পিঠ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে
মাছের মাথাটাকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে। তো মাছের মাথা ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলেই ফোড়নের জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর তারপরে অ্যাড করে নিলাম কেটে রাখা আলুগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। তো আলুটা ফ্রাই করতে করতেই আমি অ্যাড করে নিলাম 3টে ছোট সাইজের তেজপাতা। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে আলুটা যতক্ষণে ফ্রাই হতে থাকছে ততক্ষণে অন্য পাশে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদার স্লাইস, ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। তো তাহলে মুড়িঘণ্টর জন্য মশলার পেস্ট আমাদের রেডি হয়ে গেল। আর অন্য পাশে দেখুন এতক্ষণে আলুটাও কিন্তু আমাদের 60% মতন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আর আলুর মধ্যেও একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটাকে, ও সাথে রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এই মশলাটা কুক করতে করতেই আমি অ্যাড করে নেব আগে থেকে রাফলি চপ করে রাখা টমেটোটাকেও। এতে মশলাটা কুক হওয়ার পাশাপাশি টমেটোটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে ভেজে রাখা মাছের মাথাটাকে। আর তারপর খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে এভাবে একটু ভেঙে নিতে হবে। এতে মশলার সমস্ত ফ্লেভার মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে, আর মুড়িঘণ্টর টেস্টও কিন্তু বেশ ভালো আসবে। তো মাছের মাথাটা অ্যাড করার পর মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাকে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেব আরও 1 থেকে 1.5 মিনিট। আর এই সম্পূর্ণ 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। তো 100 গ্রাম চালের জন্য আমি এখানে জলের ব্যবহার করব 200 ml, আর কাপ ওয়াইজ বলতে গেলে 1 কাপ গোবিন্দভোগ চালের জন্য আমি জলের ব্যবহার করলাম ওই কাপেরই 2 কাপ জল, অর্থাৎ যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জল আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার সম্পূর্ণ রান্নাটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে মুড়িঘণ্টর টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে চিনি, ও তারই সাথে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা কিন্তু মুড়িঘণ্টতে মাস্ট। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন মুড়িঘণ্টর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল একদমই নেই, সম্পূর্ণ জলটাই কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে, আর একদম ঝরঝরে মুড়িঘণ্ট একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম 10 মিনিটের মতন, আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি মুড়িঘণ্ট। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে।
ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।